হ্যালো ফ্রেন্ড, ভিসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, আমার ছোট্ট ছোট্ট খবর পড়তে, আমার ছোট্ট ছোট্ট ভিডিও দেখে সেই রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে। ভাবে কি একটা সময় একটা বিশাল বড় ভিডিও বানিয়ে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখিয়ে তোমাদেরকে অনেক গুছিয়ে রিপ্লাই দেবো, কিন্তু অত তো সম্ভব হয় না, কারণ ইউটিউবে কপিরাইট চলে আসে। তো যাই হোক, আমি একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি আর ছোট্ট কথাও বলবো। তো এবার বলবো এই ভিডিওটার মধ্যে আমি কী দেখাচ্ছি। ভিডিওটার মধ্যে এটাই দেখাচ্ছি, এই ভিডিওটার তোমরা সবাই দেখেছো, দুটো ভিডিওই দেখেছো, একটা অপু বিশ্বাসের, একটা বুবলি। তো বুবলির ভক্তদের কথা হচ্ছে, ও বুবলিকে হেভি সুন্দর লাগছে ড্রেসটা পরে, কিন্তু এটাতেও দেখো দেখো বলতে চাই না কিন্তু মুখে চলে আসে। এটাতেও দেখেছো কপি, এটা অপু বিশ্বাসের অনেক আগের ভিডিও, কিন্তু রিসেন্টলি বুবলি গৌতম শাহর সঙ্গে এরকম একটা ফটোশ্যুট করেছে। তো বেশি বলে লোকে ভাববো সবই কপি করে। হাতের মুভমেন্ট সব কিছু দেখলে বুঝতে পারে অপু বিশ্বাসকে টোটালি কপি করেছে, পুরো টোটালি অপু বিশ্বাসের কপি করেছে। তো এখানে বুবলিকে খুব সুন্দর লাগছে, অপু বিশ্বাসকে ভালো লাগছে না, এই লাগছে না। তো ভাই, এখানে অপু বিশ্বাসের মেকআপটা দেখবেন, বুবলির মেকআপটা দেখবেন। অপু বিশ্বাসের মেকআপটা পুরো ড্রেসটা পরেছে, তার সঙ্গে পুরো লাইটনেস মেকআপটা দিয়েছে, লাইট লিপস্টিক লাগিয়েছে, খুব সুন্দর মেকআপটা লাগছে অপু বিশ্বাসের। আর বুবলির ড্রেসটার সঙ্গে মেকআপটা দিয়েছে যা, তার থেকে লিপস্টিকটা দিয়েছে ডিপ লিপস্টিক, দূর থেকে মনে হচ্ছে কোনো মানুষের রক্ত খেতে এসছে বুবলি। তো যাই হোক, শোনে মানুষের ড্রেসে আর মেকআপেই বোঝা যায় কার কত কি বলবো, আর বলতে ভাষাটা মুখ থেকে বেরোয় না, কার কতটা যোগ্যতা সেটা ড্রেস মেকআপেও বোঝা যায়। তো অপু বিশ্বাসের মেকআপের লাইট মেকআপ লাইট ড্রেস প্লাস মেকওভারে সব কিছু বোঝা যাচ্ছে যে অপু বিশ্বাসের কোয়ালিটি কোথায় আর বুবলির কোয়ালিটি কোথায়। বুবলির লিপস্টিকেই মনে হচ্ছে যে বুবলি পুরো রক্ত খেতে এসছে, কাকে খাবে, শাকিব খান চলে গেছে, এবার দ্বিতীয় কাকে সেইভাবে ধরবে, সে রক্ত খাওয়া নারী বলে না, হচ্ছে রক্ত খাওয়া নারী। লিপস্টিকে মনে হচ্ছে একদম রক্ত খেতে এসছে। আর অপু বিশ্বাসের মেকআপটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, এখানেই বুঝতে পারবেন কে ভদ্র আর কে নোংরা। ঠিক আছে, তো চলুন সেকেন্ড ভিডিওর রিপ্লাই দিই। সেকেন্ড ভিডিও প্লিজ। বধূ বেশে কাকে বেশি সুন্দর মানায়, বুবলিকে নাকি অপু বিশ্বাস? এখন যদি বলি বধূ বেশে বুবলিকে বেশি সুন্দর মানায়, তাহলে একদল টুকাই এসে বলবে আমি নাকি টাকা খেয়ে দালালি করতেছি। যাই হোক, কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। বধূ বেশে বুবলিকে বেশি সুন্দর মানায়, আর অপুকে। তো একজন টুকা এসে বলবে ও নাকি দালালি করতেছে, টাকাকে দালালি করতেছে না ভাই। একদল টুকা এসে এটাই বলেছে তুমি গাঁজা খেয়ে ভুলভাল বকতেছো। তুমি যে গাঁজা খাওয়া একটা বাচ্চা, সেটা তোমার দাঁত দেখলেই মনে হচ্ছে তুমি একটা গাঁজা খাওয়ার, আর তুমি একটা গাঁজাখোরের বাচ্চা। এই জন্য তোমার গাঁজা দিয়েছে সোহেল রানা সুমন, গাঁজা দিচ্ছে, আর তুমি সে গাঁজার টানে তুমি এসব ভুলভাল কথা বলছো অপবিশ্বাসের নাম করে। ঠিক আছে, আর অপু বিশ্বাসকে বধূ বেশে কেমন লাগছে আর বুবলিকে বধূ বিশ্বাসে কেমন লাগছে সেটা সেটা নামের ট্যাগ দেখেই বোঝা যাচ্ছে। কারণ অপু বিশ্বাস হচ্ছে ঢালিউড কুইন আর বুবলি হচ্ছে পরকিয়া রানী, বাথরুম রানী, পচা আলু। আর কি আর কি শুনবে গাঁজাখোর ভাই, আর কি শুনবে? দুধের গন্ধ তো এখনো যায় নাই, কিন্তু দাঁতে তো গাঁজার দাগ পইরা গেছে। দুধের গন্ধ এখনো যায় নাই, দাঁতে তো গাঁজার দাগ পইরা গেছে। আর এই যে তোরে যে ভিডিও বানায় সোহেল রানা সুমন, বস্তির ছেলে সোহেল রানা সুমন, থাকে তো বস্তিতে, থাকে হচ্ছে বস্তিতে। সে বস্তিতে থেকে সে রাজমহলের ভাবসাব নেয়। তো যাই হোক, তো সোহেল রানা সুমন গাঁজা কিনে দেয়, আর এই বাচ্চাগুলোকে দিয়ে অপু বিশ্বাসের নাম করে ভুলভাল বকায়। তো যেমন নাম ট্যাগ সব বলে দিলাম। তো বধূ বেশে কাকে বেশি বেস্ট লাগছে তোমরাও আমাকে কমেন্ট করে জানিও।
তো চলো আর একটা ভিডিওতে যাওয়া যাক। কে স্বামী চোর, বুবলি নাকি অপবিশ্বাস? দেখেন সাকিব কিন্তু অপু বিশ্বাসকে প্রথম বিয়ে করেছিল, তারপর অপুকে ভালো না লাগায় তাকে ডিভোর্স দিয়ে পরবর্তীতে সে বুবলিকে বিয়ে করে। এরপর অপু বিশ্বাস কি করলো, তার ডিভোর্সি স্বামীকে নিয়ে টানাসটা শুরু করলো, বুবলির স্বামীকে নিয়ে টানাসটা শুরু করলো। তাহলে এইটাই প্রমাণ হয়ে যায় অপু বিশ্বাস স্বামী চোর, বুবলি না। কে স্বামী চোর, বুবলি নাকি তাহলে অপু বিশ্বাস স্বামী চোর, বুবলি না। তো বুবলি শাকিব খানকে যখন চুরি করছিল তখন তো শাকিব খান অপু বিশ্বাসের ডিভোর্স হয় নাই, তখন বুবলি কি চুরি করছিল? বুবলি কি চুরি করছিল? যখন বুবলি শাকিব খানকে চুরি করছিল, বুবলি শাকিব খানকে তার রূপের ঝৌলে সে ভুলাইয়া দিছিল, তখন তো শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্ক ছিল। তো তখন কি চুরি করছে? তোর বাবারে চুরি করছে? তোর বাপরে চুরি করছে? হ্যাঁ, আর এখন ডিভোর্স হয়ে গেছে, এখন ও বুবলিকে বিয়ে করছে। তো বুবলিকে বিয়ে করছে তুই কি করে জানোস? তুই কি করে জানোস? হ্যাঁ, বুবলিকে বিয়ে করছে। শাকিব খান কি তোর মায়েরও বিয়ে করছে? তুই কি শাকিব খানের পোলা? বলা তো যায় না ভাই। শাকিব খান যা চরিত্র, হয়তো তোর মতো কত ছেলে পয়দা করে রাখছে, পয়সা আছে না? তোর মতো হয়তো অনেক ছেলে পয়দা করে রাখছে শাকিব খান। তোরা তো অগুন্তির বাইরে। বুবলি আর অপবিশ্বাস হচ্ছে গুনতির মধ্যে পড়ে, তোরা হচ্ছিস অগুন্তির বাইরে। তো বুবলিরে বিয়ে করছে, তোরে কেউ কইলো বুবলিরে বিয়ে করছে? যে বিয়ে করছে সেই তো আজ অব্দি বললো না যে আমি বুবলিরে বিয়ে করছি। আর তোদের বুবলি ম্যাডামরে যখন বিয়ে করছে, তাহলে তোদের বুবলি ম্যাডামরে প্লিজ কোচ তোদের বুবলি ম্যাডামরে যাতে তার কাবিন নামাটা একটু দেখায়, দর্শকদের ফ্যানদের দেখায়। তাহলে সত্যি বলছি, আমরা বুবলিকে নিয়ে নেগেটিভ ভিডিও বানানোই ছেড়ে দেবো। আমরা অপবিশ্বাসকে নিয়ে তখন নেগেটিভ ভিডিও বানাবো। সত্যি বলছি, যদি বুবলি কোনো দিন দেখাতে পারে যে শাকিব খানের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, যদি তার কাবিননামাটা দেখাতে পারে, যেটা মুসলিমদের মধ্যে যেটা বলে আর কাবিননামা, সেটা যদি দেখাতে পারে, সত্যি বলছি বুবলির সম্বন্ধে পজিটিভ ভিডিও বানাবো, আর অপবিশ্বাসের সম্বন্ধে নেগেটিভ ভিডিও বানাবো। অপবিশ্বাসের নেগেটিভ কিছু নাই, তাও খোঁচাইয়া বার কইরা আমি নেগেটিভ ভিডিও বানাবো। একদম হাচ্চা কথা কইতাছি, একদম হাঁচা কথা কইতেছি। আগে বুবলিরে বলিস, বুবলিরে কোষ কাবিননামাটা দেখাইতে, একবার কোষ তোদের প্রিয় নায়িকাকে, তোদের প্রিয় পরকীয়া রানীকে, যে যাতে মিডিয়াতে আইসা তার কাবিননামাটা দেখায়। প্লিজ কোষ। আর তোদের মতো এরকম ওই সোহেল রানা সুমন, তোর মতো ওই পুচকু ও শাকিব খানের পুরো বাংলাদেশে ঘুরতেছে, গিয়ে দেখ, বুঝছিস? শাকিব খানের মাল্লু আছে, তোরা হচ্ছিস অগুন্তির বাইরে। বুবলি আর অপবিশ্বাস ছিল গুনতির মধ্যে, আর তোরা হচ্ছিস অগুন্তির বাইরে, বুঝেছিস? তোরা হচ্ছিস শাকিব খান যখন ঢালিউডে প্রবেশ করছে তখনকার গুনতির মধ্যে তোরা পড়িস। তখন তো শাকিব খানের নাম ছিল না, তো তখনকার গুনতির মধ্যে তোরা পড়িস, ঠিক আছে? আর এখন যেহেতু শাকিব খানের অনেক নাম ডাক হয়, শাকিব খান মানেই এখন বাংলাদেশের রাজা। তো এখনের গুনতির মধ্যে পড়ে হচ্ছে অপবিশ্বাস আর বুবলি, যেটা অপবিশ্বাস লিগালি আর বুবলি হচ্ছে আনলিগালি, বুঝেছিস? তো এখানেই প্রমাণ। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরা প্লিজ পাশে দেখো।